আসসালামু আলাইকুম। এইচএসসি 26 যারা তোমরা আর্টস নেবে, তোমরা অনেকেই সাবজেক্ট নিয়ে কনফিউশনে পড়ে গেছো কোন সাবজেক্ট নিবি, কারণ তোমাদের আর্টসে প্রচুর সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাকে চয়েস করে কয়েকটা সাবজেক্ট নিতে হবে। আর আমি তোমাদের আজকে বলবো তোমাদের কোন সাবজেক্টগুলো নিলে তোমাদের পরীক্ষাও ভালো হবে, তোমাদের পড়াও ভালো হবে। তো তোমরা নিবে হচ্ছে পৌরনীতি নিবে, প্রথমে পৌরনীতি ও সুশাসন, তারপরে নিবে সমাজবিজ্ঞান, তারপরে নিবে তোমরা কৃষি, তারপরে নিবে ইসলামের ইতিহাস অথবা ইতিহাস। এখন আমি বলবো তোমাদের কেন এই সাবজেক্টগুলো তুমি নিবে। প্রথম কারণ হচ্ছে পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি আর সুশাসন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা কি অংশ। রাষ্ট্রবিজ্ঞানের শাখায় হচ্ছে কি পৌরনীতি ও সুশাসন, অর্থাৎ পৌরনীতি ও সুশাসনে রাষ্ট্রের সম্পর্কে আলোচনা করা হয়, রাষ্ট্রের সকল বিষয়ে আলোচনা করা হয়। নাগরিক সম্পর্কে পৌরনীতি ও সুশাসনে নাগরিকের কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয় পৌরনীতি ও সুশাসনে। এখন তারপরে আছে কি সমাজবিজ্ঞান। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে জাতি, তারপরে রয়েছে পরিবার, দেশের মুক্তিযুদ্ধ, এটাও কিন্তু সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। আর তোমরা তারপরে নিবা হচ্ছে কৃষি। কৃষি তোমরা তো সেই 6 থেকে এখনো পড়ে আসতেছো। কৃষি জাস্ট খালি একটু পড়বা, পড়লেই হয়ে যাবে। কৃষি নিবা তোমরা। তারপরে নিবা হচ্ছে তোমরা হচ্ছে ইসলামের ইতিহাস। তোমরা ইতিহাসটাও নিতে পারো, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ইসলামের ইতিহাস নাও। কারণ তোমরা যদি ইসলামের ইতিহাস নাও তাহলে তোমরা ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে পারবা। তোমাদের যাদের ইসলামের ইতিহাস সম্পর্কে জানার জন্য আকাঙ্ক্ষা আছে, তোমরা ইসলামের ইতিহাসটা নিয়ে রাখো। তাহলে তুমি নিবা পৌরনীতি, সমাজবিজ্ঞান, কৃষি, ইসলামের ইতিহাস। আর ব্যক্তি জীবনে আমিও এইচএসসি 25 পরীক্ষার্থী, আর আমিও নিয়েছি এই 4টা সাবজেক্ট। আমি আর্টসে পড়ি, আর আমি এই 4টা সাবজেক্টেই নিয়েছি। আর তোমাদের কেন আমি এটা নিতে বলতেছি, এর প্রধান কারণ হচ্ছে নাম্বার 1 ইন্টারেস্টিং কারণ হচ্ছে তোমরা কি এই যে পৌরনীতি, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, এই 3টা সাবজেক্টে তোমরা ইজিলি 5টা অধ্যায় পারবা। ইজিলি 5টা অধ্যায় পারবা। 5টা অধ্যায় পারবা। কেন আমি বলতেছি 5টা অধ্যায় পারবা, কারণ 5টা অধ্যায়ে তোমার আলোচনা করা হয়েছে মুক্তিযুদ্ধ। এই সাবজেক্টগুলোর হচ্ছে 5টা অধ্যায়, অর্থাৎ পৌরনীতি, সমাজবিজ্ঞান আর ইসলামের ইতিহাস, এই 3টা সাবজেক্টের 5টা অধ্যায়ে আলোচনা করা হয়েছে মুক্তিযুদ্ধ। একটা প্রবাদ আমি বানাইছি, প্রসঙ্গ যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ তখন বাঙালিরাই যথেষ্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে তো আমরা অ্যাডভান্স জানি, সেই 1 থেকে পড়ে আসতেছি মুক্তিযুদ্ধ এখনো পড়ে আসতেছি। তাহলে আমাদের ইজি হয়ে যায়, 5টা অধ্যায় আমাদের ইজি হয়ে যাবে। যদি তোমরা পৌরনীতি, সমাজবিজ্ঞান আর ইসলামের ইতিহাস নাও তাহলে 5টা অধ্যায় থাকতেছে তোমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আর এখানে একটা বোনাস পয়েন্ট, তোমরা 5টা অধ্যায় ইজিলি পড়তে পারতেছো। যদি নাও পড়ো তাও তোমরা পরীক্ষার খাতায় তোমরা লিখতে পারবা এই 5টা অধ্যায়ের কারণে। এই জন্য তোমাদের আমি সাজেস্ট করছি পৌরনীতি নিবা, ইসলামের ইতিহাস নিবা আর সমাজবিজ্ঞান নিবা। এই 3টা সাবজেক্ট তোমরা নিবা। তো আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে দেখা হবে।